ফিশ পন্ডে আবার সাপ ঢুকছে, সমস্যার শেষ নেই। কেক কাটো, কেক কাটো। ওই বাঙালিদের বুদ্ধি তো একটা আলাদা লেভেলের, আর আমাদের মতন ঘরে কোনো জিনিস ফেলা যায় না। ভাই ঝগড়া করিস না, ঝগড়া করিস না, বেকার ঝগড়া করে লাভ নেই, ঠিক আছে? কালু বলবে না, যা। দেখো আমরা কিনেছি লিচু। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে চা খাচ্ছি টিফিন খাওয়ার পরে। ঘুম থেকে উঠেই মা একটা কাজে পাঠিয়েছিল, চলে গেছিলাম, চা খাওয়া হয়নি, তাই ভাবলাম টিফিন খেয়েই চা খাই। আমার ফিশ পন্ডে আবার সাপ ঢুকছে, যেটা মা আজকে সকালবেলা দেখেছে। তো সমস্যার শেষ নেই, দেখছো একটা একটা করে কি সমস্যা হয়ে যাচ্ছে। এবার সাপটাকে আমি কি করে তুলবো ওখান থেকে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা শুরু করা যাক, সবটা বলছি তোমাদেরকে। তোমরা একবার ভাবো, ফিশ পন্ডে নাকি সাপ ঢুকেছে, সেটাকে এবার বার করব কিভাবে? মানে যাই না, তোমাদের কি ইন্টারেস্টিং মনে হচ্ছে, কি অবাক মনে হচ্ছে? আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমি বুঝতেই পারছি না কি করব। না, এমন না যে আগে সাপ ঢুকিনি, এর আগেও সাপ ঢুকেছিল। তখন একটা বড় জাল ছিল, জালের মধ্যে একটা লাঠি বেঁধে বার করেছিলাম, বার করে গিয়ে ফেলে দিয়ে এসেছিলাম বাইরে। তো এবার কি করব বুঝতে পারছি না, এরকম তো জালও কিছু নেই। একটা জাল আছে বড়, কিন্তু ওগুলো বড় বড় ফুটো, এবার তো বেরিয়ে যাবে, তার বড় বিশাল সাপ না। তো দেখছি, তোমাদের সবটা দেখাই। আগে গেটটা খুলি। আমার মনে হচ্ছে সামনের দিক দিয়েই ঢুকছে, কারণ নিচটা তো অনেকটাই ফাঁকা, বক না ঢুকতে পারলেও সাপ তো অনায়াসেই ঢুকে যাবে। এই দেখো আমার ফিশ পন্ড, এমনি তো সাপটা দেখা যাচ্ছে না, ফাঁকে ফাঁকে ঢুকে আছে নাকি সেটাও বুঝতে পারছি না, না গাছের মধ্যে আছে, কি ব্যাপার হচ্ছে কে জানে। তো দেখি, আমি অনেক দিন ধরেই ভাবছি ফিশ পন্ডটা একটু পরিষ্কার করব। দেখো এই হর্নট গাছগুলো কত বেশি হয়ে গেছে, আর ওপরে ওপরে শ্যাওলাও হয়ে গেছে, জানি না এবার এর মধ্যে আছে নাকি। তো ভয়ও লাগছে আমার, কি করব, ঝামেলার ব্যাপার। কি সাপ এবার কে জানে। মা, কি সাপ? ওরা জল ধরা সাপই ছিল। জল ধরা সাপ, হলুদ কালার তো। না, জল ধরা হলে তাও একটু ঠিক আছে। এর আগে যখন পদ্ম গাছ হয়েছিল তখন সাপ হয়েছিল, কিন্তু এখন এবার আবার কি জন্য হচ্ছে আমার তো মাথায় আসছে না। সাপ তো হওয়ার কথা না এখন। এই পানাগুলো বেরিয়ে গেছে, এই পানাগুলো সব ফেলে দেবো আবার। আর এই হরনট গাছগুলো পুরো শ্যাওলা ভর্তি হয়ে গেছে, সামনে না দেখালে হবে না, ডাল রেখে দিয়ে সামনে দেখাতে হবে। কত হয়ে গেছে, এই তো কদিন আগে পয়সা করলি। ফিশ পন্ডটা রিনোভেট করার আগে ওয়াটার লিলি গাছ লাগিয়েছিলাম, কিন্তু এত পরিমাণ সাপ চলে এসেছিল তোমাদের বলে বোঝানো যাবে না। ছোট ছোট জলঢোরা সাপ 4-5টা করে থাকতো, তখন গাপ্পি মাছ ছিল অনেক, সব মাছ আমার খেয়ে শেষ করে দিয়েছিল। সেই জন্য ওয়াটার লিলি গাছটাকে পুরোটাই ফেলে দিয়েছিলাম। তো জানি না এবার কেন আসছে, এত সুন্দর করে করলাম, এতদিন তো কোনো উৎপাত হয়নি। বকের উৎপাত হলো, বকটাকে ধরলাম, ধরে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আবার এই গেটটাকে বানালাম, সব ঠিকঠাকই চলছিল। কিন্তু আবার এখন সাপ এসেই তো উৎপাত শুরু হয়ে গেল। এবার তো যে কোনো দিক দিয়ে ঢুকে যেতে পারে, এবার তো আমি কী করে আটকাবো সেটাই বুঝতে পারছি না। আর সাপটাও এর মধ্যে আছে কি না সেটাও বুঝতে পারছি না। এবার কামড়ে যদি দেয় একটা তো ভয় থাকবেই। আমি একটা কাজ করি, মাকে দাঁড় করাচ্ছি না, আমি আগে এর মধ্যে জলটা ভরি, যদি দেখি যে জল ভরলে সাপটা বেরোচ্ছে তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। আপাতত একটু জল, ওইগুলো নাড়া দে, ওইগুলো নাড়া দে, গিয়ে যা। না না, নাড়া দেবো, তাও যদি কামড়ে। আরে না, ওফ, এত ভীতু বলবে, তুই আমার ছেলে, অবশ্যই বেরোবে। দেখ পরিষ্কার জল, একদম থই থই করছে রে। না না না, ভয় লাগছে বাবা, ছেড়ে দাও, ছেড়ে সর, দাও। আমি দেখছি, সর। না না, তোমার দেখতে হবে না বাবা, ভয় লাগছে, ছেড়ে দাও। আরে দিস না এখন, দাঁড়াই মাছগুলো দেখবো, দাঁড়া। একটা গাছ যে কতটা দরকার, এই গাছটা যে কেটে দিয়েছি এখন বুঝতে পারছি। তার কারণ এই গাছটা তো দেখেছিলে কতটা বড় হয়েছিল, পুরো এই জায়গাটা ছাওয়া ছিল। দেখো এখানে ভাবছি যে কাজ করছি, এখানটা একটু দাঁড়াবো, ছাওয়া ছিল আগে, দাঁড়াতে পারতাম, এখন পুরো রোদ্দুর, দাঁড়াতে পারছি না। সাপটা যে দেখতে পেলাম না, প্লিজ তোমরা কিন্তু দুঃখিত হয়েও না, মানে দুঃখ পেও না, কারণ খুশি হয়েও। কারণ সাপটা যদি দেখতে পেতাম, আমার একটা ভয়ের কারণ ছিল, একটা মাছ খেয়ে নিত বা অনেক কিছু ব্যাপার হতো। তো সাপটা দেখা যায়নি, এটাই ভালো হয়েছে। আজকে শনিবারে নিরামিষ খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আবার। এইবার হচ্ছে আমরা ফল খাবো। হ্যাঁ, কেনা ফল না, এগুলো দিয়েছে আমাদেরকে। কি দিয়েছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে, আর কে দিয়েছে সেটাও মা বলবে। আম আর হচ্ছে জামরুল, এই দেখো কেটে কুটে রেখেছে। জামরুল আবার কে কেটে দেয় আমি তো বুঝতে পারি না, আমি জানি গোটা গোটা দেবে, খাবো। তো মা কে দিয়েছে একবার বলে দাও। জেঠিমা, জেঠিমা। কোন জেঠিমা? কাজল জেঠিমা, আমার নাম কাজল, আর এক কাজল, ওই ক্যালকাটা কাজল আর বোম্বে কাজল সবাই বলে। এটা পড়েছে একদম উপরে। কিন্তু কিছু বলার আগে তোমাদেরকে আরেকটা কথা বলি। বাবা যে খালি গায়েটাই করে ভিডিও করছি, কি বাড়ির হোমের ভেতর থাকি তো ব্লগ করি,
তার জন্য কিছু মনে করো না যে আলাদা বা কিছু ভিডিও করি। যাই হোক, এখন দেখো এই বাক্সটা নামাবো। আজকে যেহেতু কেনাকাটা করতে যাব, তার আগে একবার দেখে নিচ্ছি যে এর মধ্যে কিছু আছে কি না, কারণ থাকলে তো অল্প কিছু কিনতে লাগবে না, কেনাকাটাটা কমে যাবে। যাই হোক, মজা করলাম। একটা কথা কি জানো তো, আমাদের মতন ঘরে না, মানে বাঙালিদের বুদ্ধি তো একটা আলাদা লেভেলের, আর আমাদের মতন ঘরে কোনো জিনিস ফেলা যায় না, এটাই হচ্ছে তার উদাহরণ। বাজি হয়ে গেছিস তুই খুব। শেখ এগুলো, তোর বউ তো এসে করবে না। মা কিভাবে যত্ন করে জিনিস রাখে দেখ। ভাবলাম একটু মাকেও দেখাই, তো মা দেখো গিফট দেখাচ্ছে। এই ব্যাগ 2 বছর আগে পেয়েছি। হ্যাঁ, রাখি পূর্ণিমায়। রাখিতে না, রাখিতে গিফট। সেটা অনেকগুলো ব্যাগ আছে বলে একদম হাত দিইনি, ওই জায়গায় রেখেছি। আলমারিতে থাকলেই মনে হয় ব্যবহার করি। এটা আমাদের ঘরে থাকে। হ্যাঁ, এটা আমার বিছনায় পাতবো। এটা এটা ওর দেখি কি আছে। থাক থাক, খুলতে হবে না, এই তো দেখা যাচ্ছে, কেন দেখা যাচ্ছে। এটা দেখি। ওয়াও, আর এটাই ভালো লাগবে গো, সব রকম সেট আছে। এগুলো খুলে দেখলাম, ছেলে আর আমি। অনেক বড়, মানে আমার ঘরের বিছানার জন্য কেনা, তো বড় বড় ওই জন্য। এবার আমি ভাবলাম কেনা আছে অনেকগুলো, এখান থেকে হয়তো হয়ে যাবে, দিয়ে দেবো। কিন্তু মা আর বাবা যে ঘরে শোয়, খাটটা ছোট, ওই জন্য একটা ছোট চাদর কিনবো। আমি এসছি দুজনের ঝামেলা মেটাতে। দুজন বিশালভাবে ঝামেলা করছে, তো আমি দেখছি মেটানো যায় কিনা। এই দেখো, এই একজন প্লেয়ার, এই যে ঝগড়ুটে কি জানি না কোথাকার। এই দেখো, এই একজন দেখো। এই ভাই, ঝগড়া করিস না, বেকার ঝগড়া করে লাভ নেই, ঠিক আছে? তুই কোথায় থাকিস, কোথায়? ঝগড়া করিস না। তুই কালো, তোকে কেউ কালু বলবে না, যা। তোর গায়ের কালা, ও ফর্সা, ওকে সাকালু বল। তুই ওকে সাকালু বল। তোকে যদি কালু বলে, তুই সাকালু বল, ঠিক আছে? আমি মিটি। ও ও বাবা, এই তুই বেশি আরো ফর্সা, তুই বিদেশি, এরকম করিস না, যা পালা, পালিয়ে যা, তোকে বিদেশি, যা তুই বিদেশি, যা তুই, চলে যা। তো দেখেছো, আমরা ঝগড়া মিটিয়ে দিয়েছি। এইবার আমরা যাচ্ছি কেনাকাটা করতে, চলো। এ বাবা, চটি তো পড়িনি আমি, এই যা। আমরা আজকের কেনাকাটা শুরু করব দাদুর দোকান দিয়ে। দেখো, এই দোকানে তেমন কেউ আসে না, ফাঁকা ফাঁকা, সেই জন্য এরম দোকান থেকে কেনাটা উচিত আমাদের সবার। এইবার কিনবো একটা আয়না। আমি তো ভেঙে ফেলেছিলাম, মা অনেকবার করে বলেছিল যে কেনার জন্য, আমি কিনিনি, মাকে দিয়েই কেনা করাচ্ছি। জালবা হে আমারা। সবকিছু কেনাকাটার মাঝে একটু পেট পুজোর কেনাকাটাও করা যাক। কালকের জন্য মাছ কেনা হবে, বাবা অনেক দিন থেকে বলেছিল আর মাছ খাবে, যেন আর মাছ কেনা হচ্ছে না, কেনা হচ্ছে আজকে শনিবার, কিন্তু তোমরা দেখছো রবিবারে। মা আবার কেমন রান্না করবে সেটাই কে জানে। যাই হোক, নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। আর তেলাপিয়া মাছও নিয়েছি। তো চলে এসেছি বাড়ি। তোমরা দেখতে পারলে যে চাদর কিনছিলাম, কিন্তু দেখো, একটা দেখেছিলে, দুটো আমরা কিনেছি একই নীল কালারের। আমি বললাম যে নীলটাই না, বেশ ভালো পছন্দ, আমার নীলটা একটু কালারটা পছন্দ হয়, নীল কালারটা আমার ভালো লাগে, সেজন্য দেখো দুটো, একটা মামার বাড়িতে নিয়ে যাব আর একটা আমার চৌকিতে। আর এই দেখো, আমরা কিনেছি লিচু, যেটা বলেছিলাম একদম সকাল সকাল তোমাদেরকে। গাঁট গচ্চা করিয়ে দিলি 150 টাকার লিচু। একখানা তোমার পিয়ারা ফ্রি নেওয়া করিয়েছি, বললাম তাই, হয়তো পিয়ারাটা কালকে খাবে। আর বাবাও অনেক দিন ধরে বলছিল লিচু আনবো, লিচু তো আর আনলো না। হ্যাঁ, আমরাই নিয়ে আসলাম। ও আবার এই সব কিনেছে, দেখো। ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, ওটা তো আগেই দেখালাম, এটা আগেই তো দেখালাম। ও, তো কেক কাটো, ওই যে দড়ির যেখানে কাটো, ওখান দিয়ে কাটো, ওখান দিয়ে কেক কাটবো। ফটো ফ্রেম বার করা হচ্ছে বাবার জন্য। আবার আটকে দিয়েছে তো, এই যে এবার আটকে দিয়েছে। হ্যাঁ না, আমি তো খুলেছি বাবার। মানে আমার যত গাঁট গচ্চা, টিভি গেল 1000 টাকা খরচা হলো, আয়নাটা ফেলে ভেঙে দিল, আবার এই যে আয়না কিনতে হলো, মানে যা পারছে তাই করে যাচ্ছে, যা পারছে। হ্যাঁ, মায়ের দোষের জন্য কিন্তু পড়েছে ওটা, আমার না, মানে 50-50। আমি কিন্তু, তুমি কিন্তু ঘরে ছিলে না, তুমি দেখোনি না, তুমি দেখোনি, আমার জাস্ট আঙুলটা লেগেছে আমার। হ্যাঁ, এই দেখো, আমাকেও দেখা যাচ্ছে, দেখি আমাকে, আমার না একটু সোজা করো, একটু নিচে, নিচে, এই তো। হ্যালো। তো ওই যে মা রেখে দিয়েছে, যাই বলো না কেন,
আগের জিনিসের কোয়ালিটি আর এখনকার জিনিসের কোয়ালিটি, সৌন্দর্য এই লাগতো, কত কাঁচগুলো ভালো, কি কত পাতলা ছিল। পাতলা, আর এই কাঁচ কি বাবা মানে এই আগের কাঁচগুলো কি মোটা মোটা ছিল, এটা একদম পাতলা। চলো আবার আগের দিনের মতন আজকের ভিডিওটাও শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, শেয়ার শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বলে দেন আমার এবার বলে দাও টেক কেয়ার। Take সবাইকে care, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ হ্যাঁ। থেকো, সবাই ভালো থাকবে, বেশি করে জল খাবে, প্রচন্ড সুস্থ গরম থাকবে। পড়েছে, হ্যাঁ সুস্থ থাকবে, হালকা টেক খাবে। কেয়ার, টাটা।